أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن رآه استغنى إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى হামজা নুন রজবর আর, হামজা নুন রজবর আর। এখানে দেখুন আলিফের উপরে জবর এসছে। আলিফের উপরে জবর জের পেশ আসলে আলিফ বলা হয় না, বরং কি বলা হয়? হামজা বলা হয়। কি বলা হয়? হামজা বলা হয়। তাহলে এখানে কি হবে? হামজা নুন রজবর আর, রজবর র, আর র, আর র। হামজা খাড়া জবর আ, খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য এক আলিফ টান হবে, আর র আ। ঠিক, এখানে দেখুন নুন সাকিনের পরে র এসছে। এখানে একটা কায়দা রয়েছে, ঈদগামে তাম। ঈদগামে তাম কাকে বলা হয়? তানবিন বা নুন সাকিনের পরে যদি ঈদগামে তাম দুইটি অক্ষর লাম এবং র, তানবিন বা নুন সাকিনের পরে লাম রয়ের মধ্যে যদি কোনো একটি আসে তো তানবিন বা নুন সাকিনকে কী করতে হয়? বিনা গুণায় পড়তে হয়। তাহলে এখানে নুন সাকিনের পরে কী এসছে? র এসছে। তাহলে এখানে নুন সাকিন কী হবে না? গুণ হবে না, মানে আন র আ এমন হবে না, বরং আর র আ। অনেকে এখানে আর কি গুণনা করে যে আন র আ এমন বলে, বরং আন হবে না, বরং আর র আ, মানে হামজা ডাইরেক্ট গিয়ে কী হবে? রয়ের সাথে ধরবে। দেখুন রয়ের উপরে কী এসছে? তাসদিদ এসছে, মানে এই রয়ের সাথেই হামজা যুক্ত হবে। তো আর র, হামজা র জবর আর, র জবর র, আর র, আর র, আর র। আচ্ছা, তারপরে হামজা খাড়া জবর আ, খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল এক আলিফ টান হবে। তাহলে আ এক আলিফ টান হবে, র টান হবে না। তারপরে হা সিন পেশ হুস, হা সিন পেশ হুস, তাগ ওয়াইন জবর তাগ, হুস তাগ, হুস তাগ। নুন খাড়া জবর না, নুন খাড়া জবর না, খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য এক আলিফ টান হবে। আলিফ মাদ্দা বলা হয় কাকে? আলিফের ডান দিকে জবর আসলে আলিফ মাদ্দা বলা হয়। তাহলে এখানে কী হবে? না এক আলিফ টান হবে। তাহলে হুস্তাগ না, আর র আ হুস্তাগ না, আর র আ হুস্তাগ না। এখানে একবারও ভুলেও কী করবেন না? নুন গুণনা করবেন না। পরে দেখুন আয়াতের উপরে ছোট্ট একটি ত এসছে। এই তয়ের মানে কি জানেন? এই ত বলতে চাচ্ছি এটা ওয়াকফে মুতলাকের শর্ট ফর্ম। ওয়াকফে মুতলাক এর পুরো হচ্ছে ওয়াকফে মুতলাক, মানে সাধারণ একটা ওয়াকফের চিহ্ন, দাঁড়ানোর চিহ্ন আর কি। এখানে আপনি মিলিয়েও পড়তে পারবেন আর এখানে দাঁড়াতে পারবেন। মিলিয়ে পড়তে গেলে কি হবে? ওই হুস্তাগোনা মনে করে এখানে শ্বাস ছাড়বেন না, বরং আগের আয়াতটা পড়বেন। আর যদি দাঁড়াতে চান তো হুস্তাগোনা বলে এখানে দাঁড়িয়ে যাবেন। চলুন পরের আয়াতটা। ইন্না ইলা রাব্বিকার রুজআ। ইন্না হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, ইন্না। এখানে নুন শুধু গুণনা হবে জাস্ট, কিন্তু এখানে কোনো মানে টান হবে না, মানে শুধু গুণনা হবে, টান হবে না। গুণনাটা কেন হচ্ছে? নুন এবং মিমের উপরে, নুন এবং মিমের উপরে যখন তাসদিদ আসবে, এই যে উপরে ছোট্ট চিহ্ন আছে তাসদিদের চিহ্ন, এই তাসদিদ ডবলের মতো দেখতে, ওই তাসদিদ থাকার কারণে নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে কী হয়? ওয়াজিব গুণনা হয়, মানে অবশ্যই এক আলিফ গুণনা করতে হবে। তো ওই জন্য নুন এখানে গুণনা হচ্ছে। তাহলে হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। এবার দেখুন হামজার নিচে কী এসছে? জের এসছে। নুনের উপরে কী এসছে? জবর এসছে। তো এখানে ই টান হবে না, নাও টান হবে না। কেন? এগুলো সব হারাকাতের চিহ্ন। জবর জের পেশকে কী বলে? হারাকাত বলে। আর জবর জের পেশ কোনো অক্ষরের উপরে আসলে কি হয়? বিনা টেনে পড়তে হয়। তাহলে ই টান হবে না আর না টান হবে না, শুধু কি হবে? নুনটা শুধু গুণনা হবে, ইন্না, বাস। ইলা হামজা জের ই, লাম খাড়া জবর লা। হামজাদের নিচে জের এসছে, তাড়াতাড়ি পড়তে হবে হারাকাত হওয়ার কারণে। আর লামের উপরে খাড়া জবর এসছে, খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য। আলিফ মাদ্দা যেহেতু এক আলিফ টান হয় তো খাড়া জবর এক আলিফ টান হবে। তাহলে ই টান হবে না, লা এক আলিফ টান হবে। ইলা, ইলা রব্বি, র বাজবর রব বাজের বি, রব্বি, র বাজবর বার, রব বাজের বি, রব্বি। কাপ র জবর কার, র জিম পেশ রুজ, কার রুজ, কার রুজ। কাব র জবর কার, র জিম পেশ রুজ, কার রুজ। আইন খাড়া জবর আ, খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল এক আলিফ টান হবে। তাহলে ইলা রব্বি কার রুজআ, ইলা রব্বি কার রুজআ। ইন্না ইলা রাব্বিকার রুজআ। ঠিক, তারপরে আয়াতের উপরে দেখুন ছোট্ট একটি তো এসছে ওয়াকফে মুতলাকের শর্ট ফর্ম, ওই যে আগের মতো সাধারণ একটা ওয়াকফের চিহ্ন, দাঁড়াতে পারেন, মিলিয়েও পড়তে পারেন। আরাআইতাল্লাযী ইয়ানহা। আর হামজা জবর আ, র জবর র, আর, আর।
মনে রাখবেন রয়ের উপরে জবর এবং পেশ আসলে রটার উচ্চারণ মুখটাকে একটু গোল করে পড়তে হয়, আর মানে যেটাকে পুর বলা হয়, মানে রয়ের উপরে জবর আর পেশ আসলে। তো এখানে মানে আরা বলা, আর আরা বলা যাবে না, আরা আরা। অনেকে রজবর রা বলে, রজবর রা বলে থাকে, রজবর রা হয় না, রজবর র হবে, র র র, মুখটা গোল হবে। আর আর হামজা ইয়া জবর আই, হামজা ইয়া জবর আই, ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে। মনে রাখবেন ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে ইয়া লিন হয়, ইয়া লিন হয়। আর ইয়া লিন কী হয়, নরম হয়, তাড়াতাড়ি পড়তে হয়, কোনো টান হয় না। মানে হামজা ইয়া জবর আই বা আই এই ধরনের উচ্চারণ হবে না, বরং একদম সিম্পল উচ্চারণ হবে আই আই, হামজা ইয়া জবর আই। আর আই আর আই, তা লাম জবর তাল, লাম জবর লা, তাল্লা, তা লাম জবর তাল, লাম জবর লা, তাল্লা। জালিয়া যে জি, জালিয়া যে জি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের আসলে কী হয়, ইয়া মাদ্দা হয়। আর ইয়া মাদ্দা একালিপ টান হয়, তাহলে এখানে জি কী হবে, একালিপ টান হবে। আর আই তাল্লাদি, আর আই তাল্লাদি ইয়ানহা, ইয়া নুন জবর ইয়ান, হা খাড়া জবর হা, ইয়ানহা, ইয়া নুন জবর ইয়ান, হা খাড়া জবর হা, ইয়ানহা। এখানে দেখুন নুন সাকিনের পরে কী এসছে, হা এসছে, নুন সাকিনের পরে কী এসছে, হা এসছে। এটা হচ্ছে হরফে হালকির কায়দা। হরফে হালকি কাকে বলে, কাকে বলে, যে তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর আছে, 6টি অক্ষর। হামজা হা ছোট হা, আইন হা বড় হা, গইন খ, হামজা হা আইন হা গইন খ। এবার দেখুন ওই 6টি অক্ষরের মধ্যে কী এসছে, ছোট হা এসছে, এটা হচ্ছে ছোট হা। আর এই নুন সাকিনের পরে হা এসছে, তো কায়দাটা কী বললাম আমি, তানবিন বা নুন সাকিনের পরে যদি হরফে হালকি 6টির মধ্যে কোনো একটি আসে তাহলে কী হবে, তানবিন বা নুন সাকিনকে বিনা গুণায় পড়তে হয়। তাহলে এখানে কী হবে, তানবিন আসেনি, এখানে এসছে কি, নুন সাকিন এসছে, এখানে এসেছে কি, নুন সাকিন এসছে। তাহলে এখানে নুন সাকিন কী হবে না, গুণনা হবে না, ঠিক। তো এন হা মানে এন হা এমন হবে না, বরং এন হা, এন হা। আরাআইতাল্লাযী ইয়ানহা, এখানে দেখুন আয়াতের উপরে লাম আলিফ এসছে, লাম আলিফ মানে না, লা মানে না ইশারা করছে, এখানে থামবে না মানা করছে আর কি, এখানে থামতে মানা করছে। তবে আয়াত আছে যেহেতু এখানে থামাও যাবে। এই লাম আলিফ যদি আয়াতের মাঝে আসে তো এই ক্ষেত্রে কিন্তু থামা অনুচিত, একদম জায়েজ নেই। আয়াতের মিডিলে যদি লাম আলিফ আসে তো দাঁড়ানো যাবে না, আর যদি আয়াতের উপরে লাম আলিফ আসে ওখানে দাঁড়ানোর অনুমতি আছে, তবে মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম। আবদান ইযা সাল্লা, আবদান ইযা সাল্লা, আইন বা জবর আব, দাল জবর দান, আবদান, আইন বা জবর আব, দাল জবর দান, আবদান, হামজা জের ই, জাল আলিফ জবর জা, ইযা, ঠিক। এখানে দালের উপরে কী এসছে, তানবিন এসছে, এটাকে তানবিনের চিহ্ন। তানবিন কাকে বলা হয়, দু জবর দু জের দু পেশকে তানবিন বলা হয়। জবর জের পেশকে কী বলা হয়, হারাকাত বলা হয়। আর দু জবর দু জের দু পেশকে তানবিন বলা হয়। এই তানবিন গুণনা হয় না, সাধারণ মানে সিঙ্গেল যদি তানবিন আসে তো গুণনা হয় না, মানে শুধু যদি তানবিন আসে তাহলে গুণনা হবে না। তো এখানে শুধু তানবিন এসছে, ওই জন্য এখানে কী হবে না, গুণনা হবে না। আর এখানে একটা কায়দাও রয়েছে যে তানবিনের পরে কী এসছে, হামজা এসছে, তানবিনের পরে কী এসছে, হামজা এসছে। এই যে হামজা যে ই দাল আলি জবর দা, এখানে কায়দা হচ্ছে হরফে হালকির কায়দায় আগের মতো, যে তানবিন বা নুন সাকিনের পরে যদি হামজা আসে, এই হরফে হালকি 6টি অক্ষর হামজা হা আইন হা গইন খর মধ্যে যদি কোনো একটি আসে তো তানবিন বা নুন সাকিনকে বিনা গুণায় পড়তে হয়। তাহলে দেখুন এখানে তানবিনের পরে কী এসছে, হামজা এসছে, তাহলে এখানে কী হবে, তানবিন গুণনা হবে না, মানে আবদান ইদা এমন গুণনা হবে না, বরং আবদান, আবদান ইদা, ঠিক। তো হামজা জের ই, হামজা নিচে জের এসছে, তাড়াতাড়ি পড়তে হবে। জাল আলি জবর জা, আলিফের ডান দিকে জবর, আলিফ মধ্যে একালিফ টান হবে। ইযা সল্লা, সলাম জবর সল, লাম খরা জবর লা, সলাম জবর সল, লাম খরা জবর লা, সল্লা, সল্লা খাড়া জবর, এটা খাড়া জবর আলিফ মধ্যে সমতুল হয়, ওই জন্য একালিফ টান হবে। তাহলে আবদান ইযা সল্লা, আবদান ইযা সল্লা, এই দানটাই একদম গুণনা করবে না। আচ্ছা, আয়াতের উপরে কি আছে, তো এসছে ওয়াকফে মুতলাকের শর্ট ফর্ম, সাধারণ ওয়াকফের চিহ্ন, দাঁড়াতে পারবেন, মিলিয়ে পড়তে পারেন। أرأيت إن كان على الهدى, أرأيت হামজা জবর আ, র জবর র, আর হামজা ইয়া জবর আই, আর আই তা জবর তা, আর আই তা, আর আই তা। এখানে সব তা টান হবে না, আ টান হবে না, র টান হবে না, আই এটা হচ্ছে ইয়ালিন, ইয়া সেকেন্ডের ডান দিকে জবর এসছে, ইয়ালিন, ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তো আই এমন কিছু উচ্চারণ হবে না, একদম সিম্পল উচ্চারণ হবে, আর আই তা, আর আই তা। কান হামজা নুন জের ইন, কাফ আলি জবর কা, কা। এখানে নুন সাকিন গুণনা হচ্ছে, কেন গুণনা হচ্ছে, তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর, হামজা হা এই তানবিন 6টি, সরি ভুল হচ্ছে,
তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষর, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, র, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি আসে তো তানবিন বা নুন সাকিন কী করতে হয়? এক আলিফ গুন্না সহ পড়তে হয়। তাহলে এখানে কী হবে? এখানে নুন সাকিনের পরে কী আছে? 15টি অক্ষরের মধ্যে কাফ এসছে, ওই জন্য এখানে কী হবে? নুন সাকিন গুন্না হবে। কানা। এবার ইকফার গুন্নাটা একটু ভাষ্যমানভাবে হয়, নুনটা অস্পষ্ট হয়, মানে পরিষ্কার হবে না। ভালো করে লক্ষ্য করুন, কানা। আমি কিন্তু কানা বলছি না, কানা হবে না, বরং কানা, কানা। ঠিক। কাফ আলি জবর কা, আলিফের ডান দিকে জবর এসে আলির মধ্যে এক আলিফ টান হবে, নুন জবর না, নুনের উপর জবর, তাড়াতাড়ি পড়তে হবে। কা টান হবে, না টান হবে না। কানা, কানা আলাল হুদা। আইন জবর লাম, লাম জবর লাল, আলাল, আলাল। হা পেশ হু, দাল খাড়া জবর, দাল মাদ খাড়া জবর, দাল মাদ খাড়া জবর। এই দেখুন এইটা মাদ, এটা মাদের চিহ্ন। ঠিক, মানে এটা মাদের চিহ্ন। আচ্ছা, কেন এখানে মাদ আসলো ওটা পরে বলছি। তো হা পেশ হু, দাল মাদ খাড়া জবর, দা, হুদা, হুদা, আলাল হুদা, আলাল হুদা। أرأيت إن كان على الهدى أرأيت إن كان على الهدى। এখানে দেখুন এটা তো হুদা হয়ে গেল। তো এখানে যদি দাঁড়াতে চায়, মানে এখানে যে হুদা বলে দাঁড়িয়ে যায়, তাহলে এখানে এক আলিফ টান হবে, এই খাড়া জবর হওয়ার কারণে এক আলিফ টান হবে। আর যদি আমি এখানে মানে আগের আয়াতের সাথে মিলিয়ে, মানে এখানে না দাঁড়াতে চাই, আগের আয়াতের সাথে মিলিয়ে পড়তে চাই, তো ওই ক্ষেত্রে কিন্তু এখানে তখন মাদ্দে মুনফাসিলের কায়দা হওয়ার কারণে একটু বেশি টান দিতে হবে, 3 আলিফ থেকে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। কেননা কায়দা হয়ে যাবে তখন কি, যেহেতু এখানে খাড়া জবর এসছে, খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য, তো মাদ্দার পরে, হুরুফে মাদ্দার পরে হামজা যদি অন্য শব্দের প্রথমে আসে তো মাদ্দে মুনফাসিল হয়, আর 3 আলিফ থেকে 4 আলিফ পরিমাণ টান দিতে হয়। তাহলে মিলিয়ে পড়ার ক্ষেত্রে মাদ্দে মুনফাসিল হওয়ার কারণে মাদ হবে, আর দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে? তখন শুধু খাড়া জবর হওয়ার কারণে এক আলিফ টান দিলেই হয়ে যাবে। ঠিক। তাহলে যদি মিলিয়ে পড়েন কেমনভাবে পড়বেন? أرأيت إن كان على الهدى أو أمر بالتقوى। ঠিক। মিলিয়ে পড়লে কী হবে? ধাটা বেশি টান দিতে হবে। আচ্ছা, এখানে লাম আলিফ এসছে, মানে এখানে না থামাটাই হচ্ছে ভালো আর কি, থামতেও পারেন। আও আমর বিত্তাকওয়া, হামজা অজবর আও, হামজা অজবর আও, ওয়াও সেখানে ডান দিকে জবর এসছে, ওয়াউলিন নরম হয়ে তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে এখানে টান হবে না, মানে আউ বা আও এই ধরনের হবে না, বরং আউ আউ আউ। আমর হামজা জবর আ, মিন জবর মা, আমার অজবর আমার। হামজা টান হবে না, মা টান হবে না, র টান হবে না, কেন এগুলো সব হারাকাত, জবরজের পেশ হারাকাত বলে, যে অক্ষরের উপর আসবে তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে আ টান হবে না, মা টান হবে না, র টান হবে না। আউ আমার, বা তাজবর বা তাজের বিত, তা কব জবর তাক, বিত্তাক, ওয়াও খাড়া জবর ওয়া, বিত্তাকওয়া। আও আমর বিত্তাকওয়া। তো আজকের এই 12 নম্বর আয়াত পর্যন্ত, আজকের 6 থেকে মানে 7 থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত আজকের আমরা শিখলাম। ইনশাল্লাহ এর পরে আবার 12 থেকে শেষ পর্যন্ত আয়াত পর্যন্ত আমরা শিখব। তো ভালো করে প্র্যাকটিস করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।